তোমার শিরে চূড়া হাতে বাসি তোমার ওই বড় ভালোবাসি। আসলে বাবা এই যে তালগুলো অনেক কঠিন তাল। যে বৈষ্ণবের সঙ্গ করেছি, বয়োজ্যেষ্ঠ গণিতের সঙ্গ করেছি বলে কিঞ্চিত কিঞ্চিত ভগবান কৃপা করেছে। এখানে অনেকটা কঠিনতম তাল রয়েছে, কাটা দশকুশি। এখানে আমরা আস্বাদন করলাম কি সেই বৃন্দাবনী দাসপাড়ি, যা মহাজন সিদ্ধান্ত। কিন্তু আমরা কি করি, ওই তালগুলিকে পরিবর্তন করে নিই। এই তাল পরিবর্তন করাতে কিন্তু অনেকটা অপরাধ আছে। এখানে যে মহাজন সিদ্ধান্ত পদ কীর্তন করতে পারতেন, তাই না? অন্যরকম কীর্তন সব জায়গায়, কিন্তু বাবা আবার এই যে উচ্চমার্গের নিত্য পছন্দ করে অনেক জায়গায় কীর্তন করেছি। অনেকে বলে যে দাদা আপনি কীর্তন করবেন, ভক্তরা যেমন করে থাকে ঠিক তেমনি করবে। আবার অনেক জায়গায় বলে কি জানি যে দাদা আপনি সাত্বিকভাবে কীর্তন করবেন, তাতে যদি একজন ভক্ত যদি না থাকে আমি একজন থাকবো, এরকমও জায়গা পেয়েছি। এই তালগুলো অনেক কঠিন, কিঞ্চিত আস্বাদন করতে। এই যে দেখছেন একজন কাকু আছে, ওনার অনেক গুণী, আমার পিতার সঙ্গে সঙ্গ দিয়েছে। ওনার কীর্তনীয় ছিলেন, ওনারা যা কিছু করে গেছে, আমরা হাজার পাকের এক ভাবক কিন্তু এখন শিখতে পারিনি। ওনাদের সেই গ্রামেও আমি কালকে অধিবাস কীর্তন করতে যাব, কিন্তু জানি না গোবিন্দ আমাকে কোথায় নিয়ে দাঁড় করাবে। আমার যে অবস্থা হয়েছে, তবে আমি বিশ্বাস করি যদি ভক্তের কৃপা হোক তাহলে গোবিন্দ আমাকে অবশ্যই কৃপা করবে। তাই বলছি, বন্ধুকে তোমার দোলাই ঐশ্বর অঙ্গ আমি ওই বেশটা ভালোবাসি। হে তুমি সারাটা দিন ওই গুষ্ঠঘাতনের কত না কষ্ট করেছ। বধুরে তুমি আমার গৃহে একেবারে এসো, আমার গৃহের থেকে তুমি একটু মালিশ করে তোমার গৃহে চলে যাবে। ওই না বেশে আইসো আইসো আমার ঘরে প্রাণ বন্ধুরে বন্ধু তুমি আইসো আইসো আমার ঘরে। ও বন্ধু গো ওই না বেশে ও গো আইসো তুমি দাঁড়াইয়া রইয়াছি আমি তোমার বন্ধু, আমি দেখি পারো তরে প্রাণ বন্ধুরে ওই না বেশে ওরে আইসো তুমি দাঁড়াইয়া রইয়াছি আমি তোহা বন্ধু ওরে দেখি বারো তরে। হায়রে ওই না বেশে আইসো তুমি দাঁড়াইয়া রইয়াছি রে আমি তোহা বন্ধু দেখি বারো তরে। বধু হে ওই না রবি যখন বইসে পাটে ওগো আমি যাই যো মোহনার কাছে তুহা বন্ধু আমি চাহি চারি পানে। ও বন্ধু হে ও বন্ধু হে ওরে রবি যখন বসে পাতে আমি যাইনু যমুনার ঘাটে তোমার বন্ধু চাই চারি পানে
আজ তুমি সবার কাছে কেনে ওরে ব্রজরাজা কালো যত তো আজ তুমি সবার কাছে কেনে বন্ধু হে ওই না চঞ্চল গলির শোনে